মেঘলা, মেঘলা কেন ভিতরে ঢুকতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, তুমি তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে। সবকিছু আমার কাছে বিষ মনে হচ্ছে। মানে মেঘলার কাছে গিয়ে এখন আমি তোমার কাছে বিষ হয়ে গেলাম? ষড়যন্ত্র করে একটা ষড়যন্ত্র করিস। এই, লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, মানুষ হয়ে এরকম অমানুষের মতো কাজ করতে লজ্জা লাগে না তোর? হ্যাঁ, লজ্জা লাগে না? আজকে তোরে দেখাবো আইন যে কত কঠিন সেটা এখন টের পাবি হাড়ে হাড়ে। লজ্জা লাগে না? না আমি সহ্য করতে পারতেছিস না? না সহ্য করতে পারতেছিস না? যখন অপরাধ করিস তখন মনে থাকে না? হ্যাঁ, খুব ভালো করে চিনি, খুব ভালো করে। যখন থেকে এই ইউনিফর্ম পরেছি তোদেরকে খুব ভালো করে চিনি। এতক্ষণ লাগে উঠতে ওর? দাঁড়া, আবার বলে মাইরেন না, আবার বলে মাইরেন না। ওর গায়ে আর হাত দিবেন না অফিসার। আনিস সাহেব, রুস্তম, প্লিজ বসেন। ওকে প্লিজ, জামিনের কাগজ। জামিনের কাগজ? আপনাদের জন্য কোনো অপরাধীকে আমরা ঠিকমতো শাস্তিও দিতে পারি না। আমরা কষ্ট করে অ্যারেস্ট করে নিয়ে আসবো, আর আপনারা মুহূর্তের মধ্যে জামিন করিয়ে নিয়ে যাবেন। মাসের পর মাস, বছরের পর বছর সেই মামলাটা ঝুলতে থাকবে। রাতুল নির্দোষ, ওকে ছেড়ে দিন তাড়াতাড়ি। আপনারা আমাকে ছাড়াতে আসছেন কেন? আমি বাবাকে বলেছি ওই ফকিন্নি বাচ্চা আর ওর স্বামীর যতদিন পর্যন্ত না উচিত শিক্ষা না দিতে পারবো ততদিন আমি এই লড়াই করেই যাব। এত বড় রিস্ক নিচ্ছেন সামান্য চোরের জন্য? শুধু থাপ্পড় নয় রাতুল, সেই দিন ওই অনেক আবারও নীলাকে অপমান করার কারণে ভরা মজলিসে বরপক্ষ নীলার বিয়া করাতে অস্বীকার জানায়। ওই অনেকের কারণে আমার বাসা ভর্তি আত্মীয় স্বজনের সামনে আমাকে অপদস্থ হতে হয়েছে, এমনকি আমার বিয়েটাও ভেঙে গেছে। আমি অনেকের শেষ দেখে ছাড়বো। তাহলে তো এখন আমাদের শত্রু এক। হ্যাঁ, ঠিক আছে, চলেন। থানার মধ্যে এসব আলাপ করা ঠিক না। অফিসার, আকবর, বের করে দাও। আজকের এই দিনটা আমার খুবই আনন্দের। আজকে মনে হলো আমি খুব সাকসেস। আমার এই বিজনেসে যুক্ত হওয়া, নতুন করে সবকিছু শুরু করা, এই সবকিছু হয়েছে আমার কাছের একটা বন্ধু বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য আমি এসবি বিল্ডার্সটা রান করতে পেরেছি। তা আমি আমার বিজনেসটা বৃষ্টিকে দিয়ে উদ্বোধন করতে চাই। বৃষ্টি, কেকটা কাটো। আসো, ধরো। আচ্ছা, আপনারা কেকটা খেয়ে যে যার মতো করে কাজে লেগে পড়বে। তোর জন্য
আমার মেয়ের সন্তানটা আজ মারা গেছে। তোমার জন্য আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোমারে আমার আর দরকার নাই। যাও যাও, তুমি চলে যাও। ওই মুখ আর আমরা দেখতে চাই না। যাও। মেঘলা, তোর মতো খুনি আমার মেঘলা ডাকবি না। কিসের মেঘলা রে? তোর আবার কিসের মেঘলা? তোর মেঘলা তো ওই দিনই মারা গেছে যেদিন তুই আমার সন্তানের পিতৃ পরিচয় দাস নাই। যা কইতাছি, আমার চোখের সামনে থেকে যা। তুই আমার বাচ্চার খুনি। তুই আমার বাচ্চার খুনি। তুই যা কইতাছি আমার চোখের সামনে থেকে যা। আমার চোখের সামনে থেকে বাবা, খবরদার, খবরদার, আমি তোমার বাবা না। আমি তোমার মতো কলঙ্কিত পোলার বাবা হইতে পারি না। তুমি মতোই নিকৃষ্ট ছেলের বাবা হইতে পারি না। তুমি যাও, যাও, তুমি বেরাও, বেড়ে যাও। ওমা, একটু বিশ্রাম নে। ডাক্তার তোর বিশ্রাম নিতে কইছে। আল্লাহ তুমি সন্তান দিয়েও খাইরা নিছে, আমাকেও তো কষ্ট হইতেছে, কিন্তু কিছু তো করার নাই রে মা। আমার আসপুত্র, আমার আসপুত্র, মা তো আমার আসপুত্র, আমার রোগের আসপুত্র, আমার মার আমার আসপুত্র আন্না দাও, আমার আসপুত্র আন্না দাও, আমার। অনেক ভাই, মেঘলারা সবাই বস্তি ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? শুনছি শহরের বুকে ওদের নাকি বিশাল বড় আলিশান বাড়ি আছে, ওরা সবাই সেখানে চলে গেছে। ও আল্লাহ গো, এইটা তো দেখি রাজপ্রাসাদ। ওমা, এইটার মালিক কি তুই? হ্যাঁ মা, এখন থেকে এই রাজপ্রাসাদে আমরা থাকবো। বাবা রে বাবা, এত বড় রাজপ্রাসাদ দেখে তো আমার হাত পা কাঁপতেছে। ভয় পাওয়ার কিছু নাই আব্বা, এইটাই এখন আমগো ঠিকানা। এখন থেকে আমরা এই জায়গায় থাকি। আল্লাহ আমার টাকা পয়সা ধন সম্পদ সবই দিছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি চেষ্টার মতো ভালোবাসা পাওয়ার জন্য ওই বস্তিতে পড়েছিলাম। আমার অনেক আগে এখানে আসা উচিত ছিল। তো আব্বা, তুমি এটা মনে রাখো, তোমাগো মেঘলা মারা গেছে। আজকে থেকে তোমরা দেখবা নতুন রূপে এক শালিমা চৌধুরী। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার বিশ্বাস ভেঙে দিলে কি শুধু ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যায়, নাকি কিছু ভুলের শাস্তি সারা জীবন বয়ে বেড়াতে হয়? আপনারা দেখছেন গরিব ঘরের রাজপুত্র গল্পের ৩৯তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় মেঘলার বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়ে আছে অনিক। তার চোখে অপরাধবোধ, মুখে অনুশোচনা, আর মনে একটাই আশা, একবার মেঘলার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবে। কিন্তু বাড়ির নিরাপত্তা রক্ষীরা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। গার্ড বলে, স্যার, ম্যাডামের অনুমতি ছাড়া কেউ ভেতরে যেতে পারবেন না। অনিক অসহায় কণ্ঠে বলে, শুধু একবার দেখা করতে দিন, আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। ঠিক তখনই ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসে। মহিলা বলে, আপনি কি অনিক? অনিক অবাক হয়ে বলে, জি, আমি অনিক। মেঘলা কোথায়? মহিলা ঠান্ডা গলায় বলে, এখানে মেঘলা নামে কেউ থাকে না, এখানে থাকেন সালিমা চৌধুরী। কথাটা শুনে অনিক হতবাক হয়ে যায়। এদিকে বাড়ির ভেতরে মেঘলা তার নতুন অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখছিল। তার মা বলে, মা, বাইরে একটা ছেলে এসেছে, মনে হয় তোমার সাথে দেখা করতে চায়। মেঘলার চোখ মুহূর্তেই বদলে যায়। সে বুঝতে পারে কে এসেছে। মেঘলা বলে, আমি কারো সাথে দেখা করব না, বিশেষ করে তার সাথে না। তার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, মা, মানুষ ভুল করে, হয়তো ছেলেটা সত্যিই অনুতপ্ত। মেঘলা চোখের পানি লুকিয়ে বলে, আব্বা, আমার সন্তানের কবরের মাটি এখনও শুকায়নি, আমি এত সহজে কিছু ভুলতে পারব না। অন্যদিকে বৃষ্টি গাড়িতে বসে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখতে পায় অনেক মেঘলার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে।
বৃষ্টি গাড়ি থামিয়ে নিচে নামে। বৃষ্টি বলে, তুমি এখানে? অনেক মাথা নিচু করে বলে, আমি আমার ভুলের ক্ষমা চাইতে এসেছি। বৃষ্টি কিছুক্ষণ চুপ থেকে বলে, অনেক দেরি করে ফেলেছ অনেক। অনেক কাঁদতে কাঁদতে বলে, জানি, কিন্তু আমি চেষ্টা না করে হার মানতে পারব না। এদিকে নতুন এক ষড়যন্ত্র শুরু হয়। রাতুল জেল থেকে বের হওয়ার পর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সে পল্টুর সাথে দেখা করে। রাতুল বলে, আমার সর্বনাশের জন্য মেঘলা আর বৃষ্টি দায়ী। পল্টু হেসে বলে, শুধু তোর না, আমারও হিসাব বাকি আছে। রাতুল দাঁত চেপে বলে, তাহলে এবার এমন একটা আঘাত করব যেটা ওরা সারা জীবন মনে রাখবে। দুজন মিলে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে সাব্বির তার অফিসে বসে বৃষ্টির কথা ভাবছিল। সে বুঝতে পারে বৃষ্টি এখনও অতীতের কষ্ট ভুলতে পারেনি। সাব্বির নিজের মনে বলে, আমি চাই না বৃষ্টি আর কষ্ট পাক, আমি ওকে সুখী দেখতে চাই। ঠিক তখনই তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। ফোন ধরতেই ওপাশ থেকে একজন বলে, সাব্বির সাহেব, আপনার কোম্পানির বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্র হচ্ছে। সাব্বির চমকে ওঠে। কে বলছেন আপনি? কিন্তু তার আগেই লাইন কেটে যায়। এদিকে মেঘলা রাতে নিজের সন্তানের ছবির দিকে তাকিয়ে কাঁদতে থাকে। সে ফিসফিস করে বলে, আমার রাজপুত্র, তুমি থাকলে আজ সব কিছু অন্যরকম হতো। ঠিক তখনই তার চোখে পড়ে একটি পুরনো চিঠি। চিঠিটি অনেক বহু বছর আগে লিখেছিল। চিঠি পড়তে পড়তে মেঘলার চোখ ভিজে যায়। সে নিজেই বুঝতে পারে ঘৃণার আড়ালেও কোথাও না কোথাও ভালোবাসা এখনও বেঁচে আছে। কিন্তু সেই মুহূর্তেই তার ফোনে একটি ছবি আসে। ছবিতে দেখা যায় অনেকের ওপর কয়েকজন দুর্বৃত্ত হামলা করেছে। মেঘলা আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ায়। সে বলে, না, এটা হতে পারে না। তার মা অবাক হয়ে বলেন, কি হয়েছে? মেঘলা কাঁপা গলায় বলে, অনেক বিপদে আছে। এবং ঠিক তখনই দৃশ্য পরিবর্তন হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে অনেক, আর দূরে দাঁড়িয়ে রহস্যময় হাসছে রাতুল। তারপর পর্দা কালো হয়ে যায়। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। পরের এপিসোডে কি মেঘলা নিজের সব রাগ ভুলে অনেককে বাঁচাতে ছুটে যাবে, নাকি রাতুলের নতুন ষড়যন্ত্র সফল হবে? জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এই স্ক্রিপ্ট অনুযায়ী চরিত্রগুলোর অবস্থান, মানসিকতা এবং ভবিষ্যৎ গল্পের সম্ভাবনা বিশ্লেষণ করলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। চরিত্র বিশ্লেষণ। মেঘলা সালিমা চৌধুরী। মেঘলা এখন আগের সেই অসহায় মেয়ে নেই। সন্তানের মৃত্যু এবং অনেকের অবহেলা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। সে এখন শক্ত, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং প্রতিষ্ঠিত একজন নারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়লগ, মেঘলা মারা গেছে। এই সংলাপের মাধ্যমে বোঝানো হয়েছে যে সে তার পুরনো পরিচয়কে মুছে ফেলতে চায়। তার কাছে এখন ভালোবাসার চেয়ে আত্মসম্মানের মূল্য বেশি। অনেক এই গল্পের সবচেয়ে অনুতপ্ত চরিত্রে পরিণত হয়েছে। সে বুঝতে পেরেছে নিজের অহংকারের কারণে কত বড় ক্ষতি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়লগ, আমি যদি সন্তানের পিতৃ পরিচয়টা দিয়ে দিতাম তাহলে এমনটা কখনো হতো না। এই সংলাপ গল্পের মোড় ঘুরিয়ে দেয়, কারণ প্রথমবারের মতো অনেক নিজের অপরাধ স্বীকার করেছে। বৃষ্টি শুরুতে অনেককে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলেও পরে তার মানবিক দিক প্রকাশ পেয়েছে। গুরুত্বপূর্ণ সংলাপ, সরি অনেক, আমি জানতাম না। এখানে বৃষ্টির চরিত্রের পরিবর্তন দেখা যায়। সে আর প্রতিদ্বন্দ্বী নয়, বরং একজন সহানুভূতিশীল মানুষ। রাতুলের গল্পের প্রধান নেতিবাচক চরিত্র। গুরুত্বপূর্ণ সংলাপ, আমি অনেকের শেষ দেখে ছাড়ব। এই সংলাপ স্পষ্টভাবে ভবিষ্যতের সংঘাতের ইঙ্গিত দেয়। সাব্বির একজন ইতিবাচক এবং পরিশ্রমী চরিত্র হিসেবে উঠে এসেছে। সে বৃষ্টিকে সম্মান করে এবং তার উন্নতির পেছনে ভূমিকা রেখেছে। গুরুত্বপূর্ণ সংলাপ, কে বলছেন আপনি? কিন্তু তার আগেই লাইন কেটে যায়। এদিকে মেঘলা রাতে নিজের সন্তানের ছবির দিকে তাকিয়ে কাঁদতে থাকে। সে ফিসফিস করে বলে, আমার রাজপুত্র, তুমি থাকলে আজ সব কিছু অন্যরকম হতো। ঠিক তখনই তার চোখে পড়ে একটি পুরনো চিঠি। চিঠিটি অনেক বহু বছর আগে লিখেছিল। চিঠি পড়তে পড়তে মেঘলার চোখ ভিজে যায়। সে নিজেই বুঝতে পারে ঘৃণার আড়ালেও কোথাও না কোথাও ভালোবাসা এখনও বেঁচে আছে। কিন্তু সেই মুহূর্তেই তার ফোনে একটি ছবি আসে।
ছবিতে দেখা যায় অনেকের ওপর কয়েকজন দুর্বৃত্ত হামলা করেছে। মেঘলা আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ায়। সে বলে, না, এটা হতে পারে না। তার মা অবাক হয়ে বলেন, কি হয়েছে? মেঘলা কাপা গলায় বলে, অনেক বিপদে আছে। এবং ঠিক তখনই দৃশ্য পরিবর্তন হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে অনেক, আর দূরে দাঁড়িয়ে রহস্যময় হাসছে রাতুল। তারপর পর্দা কালো হয়ে যায়। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। পরের এপিসোডে কি মেঘলা নিজের সব রাগ ভুলে অনেককে বাঁচাতে ছুটে যাবে, নাকি রাতুলের নতুন ষড়যন্ত্র সফল হবে? জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এই স্ক্রিপ্ট অনুযায়ী চরিত্রগুলোর অবস্থান, মানসিকতা এবং ভবিষ্যৎ গল্পের সম্ভাবনা বিশ্লেষণ করলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। চরিত্র বিশ্লেষণ। মেঘলা সালিমা চৌধুরী। মেঘলা এখন আগের সেই অসহায় মেয়ে নেই। সন্তানের মৃত্যু এবং অনেকের অবহেলা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। সে এখন শক্ত, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং প্রতিষ্ঠিত একজন নারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়লগ, মেঘলা মারা গেছে। এই সংলাপের মাধ্যমে বোঝানো হয়েছে যে সে তার পুরনো পরিচয়কে মুছে ফেলতে চায়। তার কাছে এখন ভালোবাসার চেয়ে আত্মসম্মানের মূল্য বেশি। অনেক এই গল্পের সবচেয়ে অনুতপ্ত চরিত্রে পরিণত হয়েছে। সে বুঝতে পেরেছে নিজের অহংকারের কারণে কত বড় ক্ষতি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়লগ, আমি যদি সন্তানের পিতৃ পরিচয়টা দিয়ে দিতাম তাহলে এমনটা কখনো হতো না। এই সংলাপ গল্পের মোড় ঘুরিয়ে দেয়, কারণ প্রথমবারের মতো অনেক নিজের অপরাধ স্বীকার করেছে। বৃষ্টি শুরুতে অনেককে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলেও পরে তার মানবিক দিক প্রকাশ পেয়েছে। গুরুত্বপূর্ণ সংলাপ, সরি অনিক, আমি জানতাম না। এখানে বৃষ্টির চরিত্রের পরিবর্তন দেখা যায়। সে আর প্রতিদ্বন্দ্বী নয়, বরং একজন সহানুভূতিশীল মানুষ। রাতুল এখন গল্পের প্রধান নেতিবাচক চরিত্র। গুরুত্বপূর্ণ সংলাপ, আমি অনিকের শেষ দেখে ছাড়ব। এই সংলাপ স্পষ্টভাবে ভবিষ্যতের সংঘাতের ইঙ্গিত দেয়। সাব্বির একজন ইতিবাচক এবং পরিশ্রমী চরিত্র হিসেবে উঠে এসেছে। সে বৃষ্টিকে সম্মান করে এবং তার উন্নতির পেছনে ভূমিকা রেখেছে। গুরুত্বপূর্ণ সংলাপ,
তুমি যদি সারা জীবন আমার পাশে থাকো তাহলে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারব। এতে ভবিষ্যতে সাব্বির ও বৃষ্টির সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা দেখা যায়। গুরুত্বপূর্ণ সংলাপ নিয়ে আলোচনা। ১ তুই আমার বাচ্চার খুনি। এই সংলাপ পুরো গল্পের আবেগকে সবচেয়ে বেশি প্রকাশ করে। মেঘলার কাছে সন্তানের মৃত্যুর জন্য অনিকই দায়ী। ২ আমি এই ২ হাত দিয়ে আমার সন্তানকে দাফন করে এসেছি। অনিকের জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত এটি। এই সংলাপ দর্শকদের আবেগের সঙ্গে সরাসরি যুক্ত করে। ৩ মেঘলা মারা গেছে। এটি শুধু একটি সংলাপ নয়, বরং একটি প্রতীক। পুরনো মেঘলার মৃত্যু এবং নতুন সালিমা চৌধুরীর জন্মকে বোঝায়। ৪ আমি দরকার হলে তোমার বাড়ির চাকর হয়ে থাকব। এই সংলাপ দেখায় যে অনিক তার অহংকার পুরোপুরি ভেঙে ফেলেছে। আগামী পর্ব ৪০তম পর্ব প্রেডিকশন। ১ অনিক মেঘলার সাথে দেখা করার জন্য বারবার চেষ্টা করবে। ২ মেঘলা বাইরে থেকে কঠোর থাকলেও ভেতরে ভেতরে অনিকের জন্য চিন্তা করবে। ৩ রাতুল ও পল্টু নতুন ষড়যন্ত্র শুরু করবে এবং সম্ভবত মেঘলার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করবে। ৪ সাব্বির ও বৃষ্টির সম্পর্ক আরও কাছাকাছি আসতে পারে, যা অনিককে মানসিকভাবে আরও কষ্ট দেবে। ৫ অনিকের ওপর হামলার ঘটনা সত্যি হলে মেঘলাই প্রথম তাকে হাসপাতালে দেখতে যেতে পারে। ৬ গল্পে একটি বড় টুইস্ট আসতে পারে, যেখানে রাতুলের ষড়যন্ত্রের প্রমাণ বেরিয়ে আসবে। ৭ মেঘলা হয়তো অনিককে ক্ষমা করবে না, কিন্তু তার বিপদে পাশে দাঁড়াবে। সবচেয়ে সম্ভাব্য ক্লিফহ্যাঙ্গার। পরবর্তী পর্বের শেষে দেখা যেতে পারে আহত অনিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ডাক্তার বলবেন, রোগীর অবস্থা খুবই সংকটজনক, আগামী ২৪ ঘণ্টা কিছুই বলা যাচ্ছে না। আর সেই সময় হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কান্না করবে মেঘলা। এভাবেই গল্পটি আবার অনিক মেঘলার আবেগঘন পুনর্মিলনের দিকে এগোতে পারে।